অলওয়েজ তো জামাইয়ের সাথেই ডেটে যাই, সো আজকে ডিসাইড করলাম আম্মুকে নিয়ে ডেটে যাব, এন্ড সেটা হচ্ছে আমার ফেভারিট রেস্টুরেন্টে। এত গরম পড়তেছিল আজকে, লিটারেলি আমি ফ্যানের নিচে দাঁড়ায়ও ঘামতেছিলাম। বাই দ্য ওয়ে, আমি আজকে নিউ একটা শেডের কনসিলার ইউজ করেছিলাম এন্ড ওইটা আমার স্কিন থেকে একটু লাইট হয়ে গিয়েছিল, সো আমাকে আজকে একটু সাদা সাদা লাগতে পারে। ডোন্ট জাজ মি। অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি নতুন কোনো মেকআপ কিনলে প্রথমে আমার উপরে ইউজ করে দেখি যে এটার টেক্সচারটা কেমন বা এটা কতটুকু লং লাস্ট হচ্ছে। সো দেখা যায় যে কোনো শেডেরই হোক না কেন আমাকে একবার না একবার ট্রাই করতেই হয়। দ্যাটস ওয়াই আমি আজকে এটা ট্রাই করেছিলাম, বাট এটা আমার শেড থেকে একটু লাইটার ছিল, যার কারণে আমাকে একটু ফর্সা লাগতেছিল। আজকে কেন জানি আমার নেল পলিশ দিতে খুব ইচ্ছা করতেছিল। আসে না যে অনেক সময় অনেকের হাতে দেখলে খুব ভাল লাগে, সো আমিও আজকে দিয়ে ফেললাম। আমি কিন্তু একদমই নেল পলিশ দেওয়া পছন্দ করি না বা কখনো দেইও না, আজকে একটু ডিফারেন্ট করতে মন চাইলো। যাই হোক, আম্মুকে ডেটে নিয়ে যাওয়ার কথা ছিল, বাট আম্মু যেখানে যাবে আমার ছোট ভাই তো সেখানে র্যান্ডেরা যাবেই, সো ওকেও আমরা নিয়ে নিয়েছিলাম। সো হিয়ার উই আর এট দ্য লোন স্টার স্টেক হাউস, কারেন্টলি মাই মোস্ট ফেভারিট রেস্টুরেন্ট। আজকের ডেটটা যেহেতু আম্মুর সাথে ছিল, সো আই হ্যাড টু চুজ দ্য বেস্ট ওয়ান ফর হার। আসার পরপরই আমাদেরকে একটা ফ্যান্সি ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে। ট্রাস্ট মি, এই ওয়েলকাম ড্রিঙ্কটা অনেক বেশি রিফ্রেশিং ছিল, অ্যান্ড এই ওয়েলকাম ড্রিঙ্কটাতে কিন্তু আমার আম্মু ফার্স্টে ইমপ্রেস হয়ে গেছিল খুব। এরপর আমরা আমাদের মিলগুলো চুজ করে নিচ্ছিলাম। আমি সবকিছু টোটালি আম্মুর উপর ছেড়ে দিয়েছিলাম, আম্মু আজকে যেটা চুজ করবে সেটাই নেওয়া হবে। এখানে আমার প্রত্যেকবারই শাওনের সাথেই আসা হয়েছে, অ্যান্ড শাওন তো রাত ছাড়া একদমই ফ্রি থাকে না, সো প্রত্যেকবারই আমি ডিনার ডেটেই এসেছি। আজকে আমি ফার্স্ট টাইম লাঞ্চ টাইমে এসেছিলাম, অ্যান্ড ডে টাইম গুলাতে এত সুন্দর পিকচার আসে এখানে, আমি লিটারেলি একদম মন মতো ছবি তুলে নিয়েছিলাম। এই তো এর মধ্যে আমাদের ফুডও চলে আসে। আমরা নিয়েছিলাম দ্য আলটিমেট চিকেন ডিলাইট। এই প্লেটারটাতে চিকেনের আইটেম একদম ভরপুর ছিল, অ্যান্ড দুইটা ফিশ ফিলেটও ছিল, যেটা আমাদের 3 জনের জন্য একদম পারফেক্ট একটা কম্বিনেশন। অ্যাপিটাইজারে আমি নিয়েছিলাম ডোরি ফিশ ফিঙ্গার্স। এটা আমার খুবই পছন্দের একটা ডিশ, অ্যান্ড ওদের কোয়ান্টিটি এত বেশি থাকে, লিটারেলি আমরা 3 জন মিলে খেয়েও শেষ করতে পারতেছিলাম না। এক্সট্রা রাইসের মধ্যে আমি নিয়েছিলাম ওদের সি ফুড রাইস। লোন স্টারের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, রাইসের সাথে অনেকগুলো আইটেম থাকে, দেখা যায় 2 জন মিলে খেয়েও শেষ করা যায় না। সো আমি যেটা করি, একটা প্লেটার নিয়ে সাথে আরেকটা এক্সট্রা রাইস নিয়ে নিই, তাহলে একদম ফুলফিলিং ভাবে 2 জন খাওয়া যায়। অ্যান্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম আম্মু এই কমপ্লেনটা করে নাই যে এটা তো আমি বানাইতে পারি ঘরে, এটাতে আর আহামরি কি আছে। সো এটা হচ্ছে আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা অনেস্ট রিভিউ। আম্মু ওয়াজ সুপার ডুপার হ্যাপি উইথ দ্য ফুড অ্যান্ড দ্য প্লেস। ওখান থেকে বের হয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম মিমি সুপার মার্কেটে। আমার একটু কাজ ছিল, বাট আনফরচুনেটলি আজকে বন্ধ ছিল মিমি সুপার মার্কেট, আমাদের একদমই খেয়াল নাই। তো ওইখান থেকে একটা সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমার চাচি শাশুড়ির বাসায়। আমার চাচি শাশুড়ি আর আমার ননদ 2 জনই জ্বরে খুব বেশি সিক হয়েছিল অনেকদিন ধরে, সো ওদেরকে ভাবলাম একটু দেখে আসি, বাট ওইখানে যাই দেখি ওনারা আমাদের জন্য মহা আয়োজন করে রাখছে। আর এই দিকে আব্দুল্লাহর পকেটের ভিতর থেকে 70 টাকা খুঁজে পেয়ে খুবই খুশি হয়ে গেছিল। এই তো আমার চাচি শাশুড়ির কাজ। অলরেডি আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে এসেছি, তারপর উনি 1000টা আইটেম বানাইছে যা আমাদেরকে বসে খাইতেই হবে, এন্ড আমরা সবাই উপরের রুমে বসেই খাচ্ছিলাম, অ্যাজ এখানে এসি ছিল আর নিচে প্রচুর গরম। খাওয়া দাওয়া শেষ করে আমার ননদ ভালোবেসে আমার জন্য আমের ভর্তা বানাই দিচ্ছিল। সো এই ছিল আমার সারা দিন আর আমার আম্মুকে নিয়ে সুন্দর একটা ডেট। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।